নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার রবিবারের সকালটা শুরু করে দিলাম। চা বসিয়ে দিয়েছি। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। আকাশ যেন ঝলমলে রোদ উঠেছে সকালবেলাটা। এখন প্রায় 7টা বাজে। কি সুন্দর যে রোদ উঠেছে, আর আকাশটা যে দেখতে এত ভালো লাগছে না, মানে কি বলবো, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। দেখুন, মনে হচ্ছে তুলো বিছিয়ে আছে আকাশের মধ্যে, আর তুলো যেন উড়ে উড়ে যাচ্ছে। দেখুন কি ভালো লাগছে। তো গাছে জল দিয়ে দিয়েছি। এবার চলুন, চা তো বসিয়ে এসেছি। চা ফুটতে প্রায় 10 মিনিট লাগবে। আমি চা এইভাবেই বানাই। আমার চা ফুটতে প্রায় 10 থেকে 7 মিনিট তো ফুটতে লাগেই। তারপরে চাটা বেশ ঘন হয়, খেতেও খুব ভালো লাগে। তো চলুন ঘরে চলে যাই। চাটা নামাতে হবে, তো নাহলে চাটা আবার কোন সময় পুড়ে যাবে। চলুন, চা হয়ে গেছে। চাটা এবার ঢেলে দিই। চায়ের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে? এইভাবে চা খেতে, সকালবেলা যদি 1 কাপ চা এইভাবে খাওয়া যায়, সারা দিনটাই ভালো যাবে। ধরুন, ম্যামও এসছে, আজকে রবিবার। ম্যামকেও 1 কাপ চা দিয়ে আসি। এবার আমিও 1 কাপ চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এবার বানাবো আজকে সকালবেলা টিফিন, আলুর দম আর লুচি। আজকেও বেরোতে হবে। আজকে 9:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে নাচের রিহার্সালের জন্য মেয়ের। তো আমাকেই তো নিয়ে যেতে হবে। তো চলুন আগে চটপট করে আলুর দম আর লুচি বানিয়ে নিই। ময়দা মাখা হয়ে গেছে, ময়দা রেস্টে রেখে দিয়েছি। আলু কেটে একটু তেজপাতা ফোড়ন দিলাম তেলের মধ্যে, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা, লঙ্কা, হলুদ, নুন, এবার টমেটো। এবার দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায়, ততক্ষণ কষাবো। এইবার দেখুন মশলা থেকে তেল কিন্তু ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম জল দিয়ে, গরম জলই দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ওদিকে ময়দাটা এবার ভালো করে লেচি করে নিই, আর ওইখানে আলুর দমটা হতে থাকুক। আলুটা সেদ্ধ হলেই নামাবো। চলুন, আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আবারও দেখে নিলাম। এবার দেখুন, একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম ধনে পাতা। আলুর দমটা যা দেখতে হয়েছে না, খেতে তো ভালোই হবে। এবার হয়ে গেছে আলুর দম, নামিয়ে নিলাম। এবার লুচি বানিয়ে নিচ্ছি, একদম ফুলকো ফুলকো লুচি। এবার মেয়ের টিফিনটা দিয়ে দিতে হবে। মেয়ে খাবে, আমি খাবো। খেয়ে মেয়েকে টিফিন দিয়ে পাঠাবো। আজকে মেয়েদের শেষ রিহার্সাল। এত দিন ধরে চললো এই রিহার্সাল। সোমবারে তার অবসান ঘটবে। ফাইনাল প্রোগ্রাম হবে সোমবার দিনকে। তো আজকে কিন্তু সারাটা দিন ধরে রিহার্সাল চলবে। প্রথম হবে হচ্ছে এই দেশপ্রিয় পার্কে, তারপরে একটু ব্রেক দেবে, তারপরে ওদেরকে আবার নিয়ে যাবে বালিগঞ্জে হয়ে ওইখান থেকে 7টার সময় আমরা গিয়ে নিয়ে আসব। তো এতক্ষণ কি করব, মেয়েকে দিয়ে তারপরে আবার চলে আসবো একটুখানি পরে। তো চলুন এখন মেয়েকে ঢুকিয়ে দিই। চলে এসেছি। এই যে এখান থেকে এন্ট্রি তো জানেন। তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে মেয়েকে পাঠিয়ে দিলাম, আমি আর ভেতরে ঢুকবো না। মেয়ে চলে গেল ক্লাসে। এবার বাড়ির পথে আবার রওনা হব। আবার আসতে হবে, বাড়ি চলে আসব। তারপরে আবার মেয়েকে আনতে যাব 7টার সময়। আপনাদের দাদার সাথে যাব তখন। রবিবার, ঘরে প্রচুর কাজ। তো চলে এসেছি। এবার গড়িয়াহাটে একটু দেখে নিই তাড়াতাড়ি করে। আমার বন্ধুও সাথে আছে, নেব একটা ব্লাউজ। তো এই পার থেকে আগে পার হয়ে যাব। এখান থেকে সোজা গেলে জানেন গোল পার্ক। চলুন, আপনাদের গোল পার্ক অবধি যাব না, গোল পার্কের পরে এই সাইডটা একটুখানি যাব। গড়িয়াহাটে জানেন 4 রাস্তার মোড়। তো চলে এসেছি এখন এই ব্লাউজের দোকানে। এই ব্লাউজের দোকান থেকে আমি সাধারণত ব্লাউজগুলো কিনি। যে বোর্ড নেক গোলাগুলো না, খুব ভালো হয়।
এনার ব্লাউজগুলো। তো দামও একটু বেশ রিজনেবলই নেয়, আমার তো মনে হলো তাই, জানি না। তো দেখে নিচ্ছি একটা, ওই ছাপা যে ব্লাউজগুলো থাকে সেগুলোই একটা নেব। তো অনেক রকম আছে, খুব সুন্দর সুন্দর ব্লাউজ। তো এই ব্লাউজটা আমার পছন্দ হয়েছে মোটামুটি। এই ব্লাউজটার কালারটাও সুন্দর, আর আমার একটা শাড়ি আছে, সেই শাড়ির সাথে ম্যাচিং করে পরবো। এই সাদাটাও খুব ভালো। আর নিয়েছি একটা সায়া, সায়াটাও ম্যাচিং করে নেওয়া হয়েছে। সায়া নেব। সাধারণত আমি ব্লাউজ সায়া খুব কম কিনি, কেন শাড়ি তো খুব একটা পরা হয় না, তো সায়া ব্লাউজ কিন্তু কমই কেনা হয়, খুব রেয়ার। তো চলো নিয়েছি, নিয়ে এবার গোলপার্কের দিকে হাঁটা মারব। এখন ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। মানে এবার একদম দেখুন, খুব একটা রবিবার বলে মনে হয় খুব নেই, এমনি সময় তো গড়িয়াহাটে প্রচুর ভিড় থাকে। তো রাস্তাঘাটও কিন্তু ফাঁকা, খুব একটা ভিড় নেই। ওই পাশে আবার টেন্স হয়েছে নতুন, ওইখানেও ভাবছিলাম যাব, আবার না বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে। দাদা ওইখানে বসে আছে, কিন্তু আবার দেরি হয়ে গেলে দাদাও বকবে, যেহেতু আমার বন্ধু আমি বেরিয়েছি দুজনে মিলে। ও বলল তোমরা যাও, আমি এখানে বসে থাকি। তো বাইক নিয়ে এসেছি, তাড়াতাড়ি চলে যাব। আমার বন্ধুর মেয়ের জন্য একটা কুর্তি নিচ্ছে ও, কুর্তিটা বেশ ভালো, দামটাও বেশ কম। ও নিয়ে নিল কুর্তি। দেখুন কুর্তিটা বেশ ভালোই লাগছে, কিন্তু একটু মারতে হবে। এবার চলুন, এই যে আমাদের প্রতিদিন যখন আসি এই দোকান থেকে আমরা চপ খাই। এই দোকানে নিরামিষি চপ বিক্রি করে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দুটো চপ নিয়ে খেতে খেতে এবার গল্প করতে করতে যাব। এবার চলুন, আমার তো চোখ যে জানেন, যেখানে গাছ থাকবে সেখানেই আমার চোখটা যাবে। তো এত সুন্দর গাছ বসেছে, একটু না দাঁড়িয়ে দেখলে হয় বলুন? আর আমি তো গাছ প্রেমী, জানেন বন্ধুরা আপনারা। তো চলুন, আকাশটা দেখেছেন কীরকম বৃষ্টি হয়ে মানে আসবে বলে সেজেগুজে বসে আছে, এখন কখন যে নামবে তার ঠিক নেই। এখন তো প্রায় 7টা বাজতে চায়। তো চলুন দেখি আবার ছুটি হয়েছে নাকি না। নাচ হচ্ছে এখনও, এইটা হলে পরে আমাদের ছুটি দিয়ে দেবে বলছে। প্রত্যেকটা বাচ্চা এত পরিশ্রম করছে, এই পরিশ্রম যে ওদের সার্থক যেন হয়। স্যারের কত শরীর খারাপ, এই শরীর খারাপ নিয়ে স্যার প্রতিদিন কিভাবে যে রিহার্সাল করিয়েছে, মানে কি বলবো আর, তাকে কুর্নিশ জানাই সত্যি। মানে আর বাচ্চারাও অনেক পরিশ্রম করেছে প্রতিদিন। এই স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চা স্কুল থেকে এসে সকালে বেরিয়েছে, রাতে বাড়িতে ঢুকেছে। স্কুল থেকে সকালে স্কুল ছিল সবারই, প্রত্যেকটা বাচ্চার স্কুল ছিল। তারপরে আবার রিহার্সাল স্কুল থেকে, তারপরে আবার রিহার্সাল করে তারপরে বাড়িতে এসছে। বাড়িতে এসে একদম ক্লান্ত। এই একটা প্রোগ্রামের পেছনে যে কী পরিশ্রম যে থাকে প্রত্যেকটা মানুষের, কি বলবো বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের সাথে তার জন্য এই রিহার্সালের কিছু মুহূর্ত আমি শেয়ার করলাম। এই সোমবার রিহার্সাল, এই এত খাটনি, এত যে পরিশ্রমের অবসান ঘটবে সোমবার ফাইনাল হবে এই প্রোগ্রাম। তো বন্ধুরা আপনাদের অনুরোধ, আমি পরপর ব্লগগুলো ছাড়ব, প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু দেখবেন। এত সুন্দর মানে প্রোগ্রামটা যে হয় না, প্রত্যেকটা বার অসাধারণ প্রোগ্রাম হয়। স্যারের প্রোগ্রাম এক কথায় বলতে কোনো কথা হবে না। পরিশ্রমের ফল কখনো যে বৃথা হয় না, এর প্রমাণ কাল সবাই দেবে। প্রত্যেকটা বাচ্চা দেখবেন কি সুন্দর যে ওরা করবে প্রোগ্রামটা। আমি আগেও দেখেছি, এতদিন ধরে দেখে আসছি, তার জন্যই আমি বললাম আপনাদের।
আপনারা কিন্তু প্রোগ্রামটা দেখবেন, আমি পর পর প্রোগ্রামটা দেব। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অতি অবশ্য জানাবেন। আরেকটা কথা বন্ধুরা আপনাদের বলি, আর ফেসবুক থেকে যারা দেখবেন পেজটিকে ফলো করবেন, এইভাবেই আমার পাশে থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এখানে আমি শেষ করলাম। নমস্কার, টাটা।